मनोज कुमारेर नाम कि आपनारा शुनेछेन? निश्चयई शुनेछेन। महान अभिनेता, डायरेक्टर, एडिटर, बहु गुण प्रतिभा सम्पन्न मानुष उनी। तो এই मनोज कुमारेर नाम हयतो नतून प्रजन्म नाओ शुनते पारेन बा अनेकेई अवश्यई शुनेछेन, किन्तु पुरातन प्रजन्म अवश्यई ओनाके जानेन। ओनार सिनेमा देखेछेन, ओनार अभिनय देखेछेन, ओनार काज देखेछेन। प्रचुर सिनेमा ओनार रयेछे। तार मध्य जनप्रिय सिनेमागुलोर मध्य दुटोर नाम आमि बोलते पारबो, যেমন হচ্ছে রুটি কাপড়া আর মাকান আর পূরব আর পশ্চিম, কারণ এই দুটো সিনেমা আমি দেখেছি ওনার। এছাড়া আরও অনেক সিনেমার আমি নাম শুনেছি, এখন আমার মাথায় আসছে না। কিন্তু এই মনোজ কুমার খুবই জনপ্রিয় অভিনেতা, খুবই দেশপ্রেম ওনার মধ্যে ছিল। দেশপ্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা ওনাকে বলা যেতে পারে। প্রচুর দেশপ্রেম সম্পর্কিত সিনেমা উনি করেছেন। তো এই মনোজ কুমার এই কিছুদিন আগেই 4 এপ্রিল 2025-এ উনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। তো এই মনোজ কুমারকে নিয়ে এবারে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে আনন্দলোকে, যেখানে আনন্দলোকে ওনাকে স্মরণ করা হয়েছে। ওনার ব্যক্তিগত জীবন, ওনার সিনেমার কাজ বিভিন্নভাবে সুন্দর করে লেখা রয়েছে এবারে আনন্দলোকে। আজকেই প্রকাশিত হয়েছে এবং সেটা দেখেই তো আপনারা ভিডিওটা ক্লিক করেছেন। তার সঙ্গে সঙ্গে এই সামনে নববর্ষে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শর্মিলা ঠাকুরের পুরাতন নামক একটা সিনেমা রিলিজ করছে। তো সেটা ক্ষেত্রে ওনাদের দুজনের, অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শর্মিলা ঠাকুর, ওনাদের দুজনের সাক্ষাৎকার রয়েছে। সেটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এই দুটোই এবারে রয়েছে। মনোজ কুমারকে স্মরণ করা হয়েছে এবং শর্মিলা ঠাকুর আর ঋতুপর্ণা সেনগুপ্ত সাক্ষাৎকারও রয়েছে এবারের আনন্দলোক পত্রিকাটিতে, যেটি আজকেই প্রকাশিত হয়েছে। তো প্রকাশিত হতে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়েছি, রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো কি রয়েছে না রয়েছে। যারা এর আগে আমার চ্যানেল দেখেছেন, নিয়মিত দেখেন, তারা অবশ্যই জানেন যে আনন্দলোক পত্রিকা প্রকাশ হলেই যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই, সেটা রিভিউয়ের মাধ্যমে তুলে ধরি, যাতে পছন্দ যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন। ঠিক আছে? তো 35 টাকা দাম যাচ্ছে বর্তমানে। তো আজকেই প্রকাশিত হওয়ার পর আপনাদের সামনে নিয়ে এলাম। বিশেষ করে মনোজ কুমারকে নিয়ে যে লেখাগুলো বেরিয়েছে সেটা খুবই সুন্দর হয়েছে। আপনারা সংগ্রহ করতেই পারেন যারা মনোজ কুমারকে পছন্দ করেন বা শর্মিলা ঠাকুরকে পছন্দ করেন। ওনার সাক্ষাৎকার পেয়ে যাবেন, ওনার লেখা পাবেন। তো ওনার সিনেমাও তো আসছে সামনে, সেটা সম্বন্ধেও লেখা পাবেন। তো এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা থাকে আনন্দলোকে সেগুলোও রয়েছে। শেষের দিকে যেমন হচ্ছে বিভিন্ন সিনেমা যেগুলো রিলিজ করেছে রিসেন্টকালে, সেগুলো রেটিং দেওয়া থাকে। এছাড়া কিছু ফটো সেশন থাকে, অন্য কিছু বিশিষ্ট মানুষদের সাক্ষাৎকারও রয়েছে। তো সেই দিয়েই সাজানো রয়েছে আনন্দলোক। যারা নিয়মিত কেনেন তারা তো সবই জানেন, আর যারা এখনও পর্যন্ত কেনেননি তারা কিনতে পারেন অবশ্যই। তো আর বেশি কথা বলবো না, তো এবারের এই সংখ্যাটা রিভিউ শুরু করব, কি রয়েছে তুলে ধরবো। তো দেখা যাক তাহলে। আনন্দলোক 12 এপ্রিল 2025 সংখ্যা। স্মরণে ভারত, মনোজ কুমার এবং ইতিহাস, ঐতিহ্য ও 2 নায়িকার গল্প। শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, যেটা সাক্ষাৎকার যেটা বললাম, সেটা রয়েছে 35 টাকা করে দাম। দামটা বইয়ের পেছনে লেখা থাকে, ভেতরেও থাকে। সূচিপত্রটা তাহলে দেখব কি রয়েছে। সূচিপত্রের মধ্যে কভার ড্রাইভ বিভাগ, যেখানে ইতিহাস, ঐতিহ্য, 2 নায়িকার গল্প। এই প্রথম কোনো বাংলা ম্যাগাজিনের প্রচ্ছদের শুটিং হলো শর্মিলা ঠাকুর এর দিল্লির বাংলোতে। দীর্ঘ 14 বছর পর উনি আবার বাংলা ছবিতে ফিরছেন, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত। তো ওনাদের দুজনের যে মনের কথা সেগুলো এবার আনন্দলোকে কভার ড্রাইভ বিভাগে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে কভার ড্রাইভ বিভাগে ঘুমের দেশে মনোজ কুমার, দেশপ্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তিনি। মনোজ কুমারের প্রভাব আজও অমলিন। তো ওনাকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। সাক্ষাতে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত আর সৃজিত কৌশানী। সফরনামা বিভাগে রজতাভ দত্তর স্ক্যান্ডিনেভিয়া ভ্রমণ, সেই সম্বন্ধে লেখা রয়েছে। এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেটা রয়েছে, স্টাইলোমিটার রয়েছে। তো এই হচ্ছে এবারে সূচিপত্র। কভার ড্রাইভ বিভাগে যেটা বললাম যে কৌশিক পালের মুখোমুখি হয়েছেন শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শর্মিলা ঠাকুরের দিল্লির বাংলোতে। তো দীর্ঘ 14 বছর পর উনি আবার সিনেমায় ফিরছেন, বাংলা সিনেমায়।
নববর্ষে আসছে পুরাতন নামক সিনেমা, তো সেটা নিয়ে এখানে বিশেষ কভার ড্রাইভ বিভাগে এবারে লেখা রয়েছে। কভার ড্রাইভ বিভাগের দ্বিতীয় ভাগে ঘুমের দেশে মনোজ কুমার দেশপ্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো এই মনোজ কুমারকে নিয়ে এবারে লিখেছেন আসিফ সালাম। তার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। তো ওনার বেশ কিছু ছবিও রয়েছে এবং ওনার সম্বন্ধে সুন্দর করে লেখাও রয়েছে, লিখেছেন আসিফ সালাম। সাক্ষাতে রাজার রাজা মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত, তো ওনাদের দুজনের সাক্ষাৎকার রয়েছে। মুখোমুখি হলেন আসিফ সালাম। তো এই ছিল এবারের আনন্দলোক 12ই এপ্রিল 2025 সংখ্যাটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।